টাকা বেচা কেনায় ভোট এবারও হয়েছে। কেন্দ্রের বাইরে বিরোধী পক্ষকে ভয়ভীতি দেখানো পুরোদমে এবার কাজ করেছে। বিএনপিকে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা ইলেকশন পাবেন বা ইলেকশন আমরা সবাই মিলে করবো, কিন্তু আমরা একটা পরিবর্তনের জায়গায় থাকি। বিএনপি কেন ইলেকশনের ব্যাপারে তাড়াহুড়া করেছে এখন আমরা সেটা বুঝতে পারছি। কারণ ইলেকশনের যেই প্রসেসটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটার বেনিফিটটা বিএনপির পক্ষে যায়। কারণ আপনি দেখেন এই যে ঋণ খেলাপিরা ইলেকশন করলো, আপনি দেখেন দ্বৈত নাগরিকরা ঠিকই তারা আইনের মারপ্যাচে ইলেকশন করে ফেলতে পারলো, এবং প্র্যাকটিক্যাল জায়গায় মানা হয় আপনিও ইলেকশন করেছেন, আমরা ইলেকশন প্রথমবারের মতো করেছি, আমরা দেখেছি টাকা বেচা কেনায় ভোট এবারও হয়েছে। কেন্দ্রের বাইরে বিরোধী পক্ষকে ভয়ভীতি দেখানো পুরোদমে এবার কাজ করেছে। শুধু কেন্দ্রের ভিতরে যেখানে সিসি ক্যামেরা আছে সেখানে অ্যাপারেন্টলি মনে হয়েছে যে সবকিছু ঠিক আছে, কিন্তু ইলেকশনের আগের দিন রাত্রে একে অপরকে ভয় দেখানো, বিভিন্ন জায়গায় লোকদেরকে ভয়ভীতি প্রদর্শন, এই ট্র্যাডিশনাল জায়গাটা সবসময় বিএনপি আওয়ামী লীগ বা এবারে কিছুটা জামাতেরও এটা তার পক্ষে গিয়েছে। কিন্তু কোনো নতুন রাজনৈতিক দল বা কোনো নতুন একজন প্রার্থী স্বতন্ত্রভাবে যদি নির্বাচন করতে যায়, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থায় তাদের পক্ষে বিজয়ী হওয়া সম্ভব না।